নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও। তা আজকে যেটা নিয়ে ভিডিও করব এটা হলো গিয়ে 6 নম্বর কম্বিনেশন, কিন্তু এটা একটা রিকোয়েস্টেড কম্বিনেশন। আমাকে আজকেই একজন রিকোয়েস্ট করেছিল যে বদ্রিরই নানান রকম মিউটেশন নিয়ে একটা কম্বিনেশন করে বলুন, তাতে কি হতে পারে। তো আমি সেটা নিয়েই বলছি। বদ্রির নানান রকম মিউটেশন বলতে উনি 4 রকম বলেছিলেন আমাকে। সেটা হলো গিয়ে নর্মাল বদ্রি, রেইনবো, জেপি হল্যান্ড, জেপি আর হল্যান্ড। জেপি বলতে হলো কি হোগোরোমো বা হেলিকপ্টার যাই বলুন, হল্যান্ড মানে পিওর হল্যান্ড। এই 4 রকম নিয়ে বলতে বলেছিল। এবার এই 4 রকম আমি মোটামুটি একটা পেয়ার ধরছি। ধরুন 10 পেয়ার নর্মাল বদ্রি, 5 পেয়ার রেইনবো, 5 পেয়ার হলো গিয়ে হোগোরোমো, আর 5 পেয়ার হলো গিয়ে আমাদের হল্যান্ড। তার মানে হলো টোটাল 25 পেয়ার। 25 পেয়ারে অ্যাপ্রক্স পার ডে খাবার লাগবে হলো গিয়ে, যদি 50 গ্রাম করেও পার পেয়ারের খাবার ধরি, সেই ক্ষেত্রেও 1 কিলো 250 মতো খাবার লাগবে। 1 কিলো 250 যদি খাবার লাগে, সেই ক্ষেত্রে 30 দিনে খাবার লাগবে হলো গিয়ে 37 কিলো 500। 37 কিলো 500। আর সেটাই যদি বছরের হিসাব করি, 12 দিয়ে যদি ইন্টু করি, তাহলে এটা প্রায় 450 কিলোর কাছাকাছি গিয়ে দাঁড়াবে। 450 কিলোই দাঁড়াবে। 450 কিলো খাবার যদি আমি অ্যাপ্রক্স 80 টাকা করে হিসাব করি, 80 টাকা করে হিসাব করলেও প্রায় 36,000 টাকা। তার মানে আমার খাবার শুধু সিড মিক্সের পিছনে গেল 36,000 টাকা। এবার এর সঙ্গে আছে ওষুধ ধরুন অ্যাপ্রক্স আরও 14,000 টাকাই ধরলাম। 15,000 টাকা ধরতে গিয়ে ধরুন 14,000 টাকাই ধরলাম। তার মানে হলো গিয়ে 36 আর 14 50,000 টাকা। এর সঙ্গে রয়েছে সফট ফুড, ধরলাম হলো গিয়ে 8-10,000 টাকায়, 10,000 টাকায় সফট ফুড ধরলাম। 10,000 টাকা সফট ফুড মানে হলো গিয়ে টোটাল 60,000 টাকা। এই 60,000 টাকা হলো গিয়ে আমার খরচ। এই 60,000 টাকা হলো গিয়ে টোটাল আমার খরচ হলো। এবার আসি হলো গিয়ে আমি এর থেকে কী পেতে পারি। আমি 10 পেয়ার নর্মাল বদ্রি, আমি যদি 4টে ক্লাচ নিই, আমি যদি 3টে করে বাচ্চা পাই, তার মানে হলো গিয়ে 10 পেয়ার থেকে 4টে ক্লাচ মানে 40, 3 40 120। 10 পেয়ার থেকে না, ভুল বলছি, 10 পেয়ার 4টে ক্লাচ, তার মানে হলো গিয়ে 40টা ক্লাচ, 40টা ক্লাচ, আর প্রত্যেক ক্লাচে 3টে করে বাচ্চা। ঠিকই তো বললাম নাকি? 10 পেয়ার 4টে ক্লাচ মানে পার পেয়ার যদি 4টে ক্লাচ হয়, 3 4 12, মানে 12টা করে বাচ্চা, 12টা করে বাচ্চা। আর 10 পেয়ার দিয়ে, হ্যাঁ 120টা বাচ্চা, ঠিকই তো আছে, 120খানা বাচ্চা। তো 120খানা বাচ্চা আমি যদি অ্যাপ্রক্স ধরি, প্রায় ধরলাম 10,000 টাকায় আমি সেল করলাম, 9,000 টাকায় সেল করলাম, 8,000 টাকায় সেল করলাম। 8,000 টাকায় আমি 10 পেয়ার নর্মাল বদ্রির বাচ্চা সেল করলাম। 5 পেয়ার রেনবো থেকে আমি 3টে ক্লাচ নিলাম, 3টে করে বাচ্চা পেলাম। 3টে করে বাচ্চা, 3টে করে ক্লাস, তার মানে হলো গিয়ে 3 5 15, 3 15 45টা বাচ্চা। 45টা বাচ্চা এবারে যে ধরলাম আমি 250 টাকা করে, 300 টাকা করে বেচলাম। 300 টাকা করে 45টা বাচ্চা যদি বেচি, তার মানে হলো গিয়ে 3 4 12,000, 13,500। 3 4 12, হ্যাঁ 13,500। 13,500 আর ওদিকে হলো গিয়ে পেয়েছিলাম 8,000। 13,500 আর 8,000 মানে 21,500 টাকা। এরপরে আসি হলো হোগোরোমো। 5 পেয়ার, 5 পেয়ার থেকে 3টে ক্লাচ, আমি ধরলাম 2টো করে বাচ্চা পেয়েছি। তার মানে হলো গিয়ে 15, 3 5 15 আর 2 3 30টা বাচ্চা এভারেজে আমি ধরলাম 800 টাকা করে বিক্রি করব, 700 টাকা করে বিক্রি করব। 700 টাকা করে যদি এভারেজে বিক্রি করি 20টা বাচ্চা, তার মানে হলো গিয়েও 14,000 টাকা। 14,000 আর 13 আর 14 27,000, 27 আর 8 35,000, 35,500 টাকা এখানে পেলাম। এবার আসছি হল্যান্ড 5 পেয়ার, ওখানেও আমি দিলাম হলো গিয়ে 3টে ক্লাচ, 2টো করে বাচ্চা পেলাম, তার মানে ওখানেও 30টা বাচ্চা পেলাম। 30টা বাচ্চা এভারেজে আমি যদি ধরি 3,000 টাকা করে বেচবো পার বাচ্চা, তার মানে হলো গিয়েও ওখানে গিয়ে অ্যাপ্রক্স 60,000 টাকা। তার মানে 60,000 প্লাস হলো গিয়ে এদিকে 14,000, 60 আর 14 74 আর 13 87, 87 আর 8 95,500 টাকা টোটাল পেলাম। আমার খরচ হয়েছিল 60,000 টাকা। কিন্তু এই 95,500টা আপনি তুলে আনতে পারবেন না। প্রবলেমটা হয়ে যাবে ওইখানে। প্রবলেমটা গিয়ে পুরো দাঁড়াবে এই 95,500টা তুলতে গিয়ে। আপনি 8,000 টাকাটা তুলে ফেলতে পারবেন, আপনি 13,500 টাকাটাও হয়তো তুলে ফেলতে পারবেন,
এই দুটো আপনি তুলে ফেলতে পারবেন, কিন্তু তারপরে যখন যাবেন তারপরের পোর্শানে যখনই হোগোরোমো আর হল্যান্ডের দিকে যাবেন, এই বাচ্চাগুলোকে গিয়ে বিক্রি করতে যখন যাবেন, তখন গিয়ে আপনি পড়বেন অসুবিধা। তখন আপনি সেলার পাবেন, এই বায়ার পাবেন না। এই যে কেনার লোকটা পাওয়া যাবে না, এখানেই এর মাইনাস পয়েন্টটা তৈরি হবে। এই মাইনাস পয়েন্টটা যখনই তৈরি হলো, আলটিমেটলি আপনার লসটা এবার বাড়া শুরু হলো। কেন, এবার বড়দের খাবারের সঙ্গে এবার বাচ্চাদের খাবারটাও অ্যাড হয়েছে, পাখি এবার জমা শুরু হলো, জমে গেল পাখি, এই পাখিদেরও খাওয়ানো হচ্ছে, এই পাখিরাও বড় হচ্ছে, একটা আটটা দুটো করে বিক্রি করে আলটিমেটলি আপনার প্রফিটের থেকে লসটা অনেক বেশি হয়। সেই জন্য যদি কম্বিনেশনের কথা বলেন, আগেকার দিন হলে বলতাম বদ্রির যদি এই 4 রকম পাখি নিয়ে করা যায়, সত্যিই অসম্ভব ভালো কম্বিনেশন। আজকের ডেটে দাঁড়িয়ে বলবো বদ্রি, নর্মাল বদ্রি, রেনবো অবধি ঠিক আছে, তারপরে এই হোগোরোমো আর হল্যান্ড নিয়ে কাজ করাটার আমার মনে হয় না খুব একটা ভালো বুদ্ধিমানের কাজ হবে, কেননা এটা আপনাকে কিন্তু লসের দিকে পুরোপুরি এবার ঠেলে দেবে। এইটা বিক্রি করতে আপনার কালঘাম ছুটে যাবে, কিন্তু বিক্রি আদৌ হবে কি না খুব সন্দেহ। যদি হাটে গিয়ে বিক্রি করতে যান ট্রেডারের কাছে, সে বলবে হলো গিয়ে 500 টাকা করে পিস দেবো, আপনার তখন পট্টায় পোষাবে? মন মানবে আপনার তখন পাখিগুলোকে দিতে? তারপরেও দেখা গেল সে বললো আমি 5টা নেব বা 10টা নেব, বাদ বাকিটা কী করব? এই জায়গায় গিয়ে হলো গিয়ে লসটায় গিয়ে আপনাকে গিয়ে দাঁড়িয়ে পড়বে। কিন্তু সেটাই যদি আপনার শুধু ধরুন 5 পেয়ার থাকতো, 5 পেয়ার রেনবো আর 10 পেয়ার হলো নর্মাল বদ্রি, তার মানে 15 পেয়ারে আমার যদি 50 গ্রাম করেও খাবার লাগে হলো গিয়ে, সারাদিনে লাগবে হলো গিয়ে 750 গ্রাম খাবার, 50 গ্রাম করে খাবার ধরলে 750 গ্রাম খাবার, 750 গ্রাম খাবার, তার মানে হলো গিয়ে 2 দিনে 1.5 কিলো খাবার, তার মানে 30 দিনে লাগবে হলো গিয়ে আমার 1.5 কিলো আর 15 কিলো, 22 কিলো 500 খাবার লাগবে। 22 কিলো 500 খাবার, সেটাই যদি আমি অ্যাপ্রক্স ধরি হলো গিয়ে 250 কেজির মতো খাবার লাগবে। তা 250 কেজি খাবার যদি আমি 70 টাকা বা 80 টাকা করে ধরি, 250 কেজি খাবার, সেই খাবারটার দাম গিয়ে দাঁড়াবে হলো গিয়ে অ্যাপ্রক্স ওই 20,000 টাকার কাছাকাছি। এবার 20,000 টাকা খরচ করবেন, 8,000 আর 13,000, এই 20,000টা আপনার মেকআপ হয়ে গেল, আপনার কিন্তু লস নেই সেখানে আর। কিন্তু যেই অন্যগুলোকে অ্যাড করবেন, খাবারের খরচটা হয়তো হিউজ বাড়ছে না, কিন্তু বাদবাকি জিনিসগুলোতে নিয়ে প্রবলেম হয়ে যাবে। এবার হ্যাঁ, এই রেনবোটাই আমি তখন 10 পেয়ার করে দেবো, আমি নর্মাল বদ্রিটাকেও 10 পেয়ারই রাখবো। তাতে কি হলো, আমার যে এভারেজটা বেরোবে ওখান দিয়ে আমার সফট ফুড আর ওষুধের খরচাটাও বেরিয়ে আসবে। কিন্তু হোগোরোমো আর হল্যান্ড সত্যিই পয়সা দিত এক সময়, এখন পয়সা কিন্তু খুব একটা দেয় না, সেই জন্য এই লসটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। আমি বলবো এই কম্বিনেশনটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না যদি মানে এই সিচুয়েশানে ধরি। তো সেই জন্য আমি বলবো এই কম্বিনেশনে না যাওয়ার জন্য, তার থেকে বরঞ্চ শুধু নর্মাল বদ্রিতে থাকুন, সঙ্গে খুব বেশি হলে রেনবোতে আসুন বা স্প্র্যাঙ্গেলে যান, ফেলোতে যান, তাও ঠিক আছে, কিন্তু সবই এগুলো একই দামের মধ্যেই এখন ইয়ে করে। তো সেই জন্য এগুলোর অবধি থাকুন। এখন হোগোরোমো মানে হেলিকপ্টার বা হল্যান্ডে যাওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। যাদের কাছে আছে আমি জানি খুবই মানে কথাটা শুনে আমার হয়তো খারাপ লাগবে, কিন্তু খারাপ লাগলেও দাদা এটাই সত্যি কথা যে এই মুহূর্তে এদের বিক্রিগুলো খুবই আনসার্টেন, মানে এগুলো হওয়ার চান্সেস খুব কম থাকে, নেওয়ার লোক পাওয়া যায় না একদম। তো সেই জন্য আমিও একটা সময় ভুক্তভোগী, আমি সেই জন্য বলছি এগুলোতে এই মুহূর্তে ঢোকাটা ঠিক হবে না। ঠিক আছে, আপনি কম্বিনেশন নিয়ে বলতে বলেছিলেন, আমি কম্বিনেশন নিয়ে বললাম ঠিকই। যাদের এই কম্বিনেশন যদি থেকেও থাকে তারা নিজেরাই জানেন যে এই কম্বিনেশন থেকে কী প্রফিট আসছে কী লস আসছে, সেই জন্য আমার সেখানে কিছু বলার নেই। কিন্তু আমার যেটা মনে হলো যে বদ্রির এই ফুল সব ধরনের মিউটেশন নিয়ে করার মধ্যে এই মুহূর্তে মানে খুব একটা সুবিধা কিছু করতে পারবেন বলে আমার মনে হয় না। তার থেকে বরঞ্চ একটু অন্যদিকে ঘুরে যাওয়াটা বেটার হবে। ঠিক আছে, তাহলে কম্বিনেশন বললাম, কম্বিনেশনের কি আসতে পারতো আর কি আসতে পারবে না সেটাও বললাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে অসুবিধা হয় নিশ্চয়ই কমেন্ট করবেন বা ফোন করবেন বা মেসেজ করবেন, আমি নিশ্চয়ই উত্তর দেব।
সেখানে কোনো ইয়ে নেই। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার, গুড নাইট।